বাপ মা মরে গেলে মানুষ সর্বোচ্চ 40 দিন মনে রাখে, তারপরে ভুলা যায়। এই যে ভুলা যায় বলছি, ভুলা যায় মানে কি মানুষ ভুলা যায়? বাপ মা ভোলা যায় কখনো? তারপর পছন্দের সন্তানটা, প্রিয় সন্তানটা মরে গেলে 40 দিন পরে, 40 দিন বা 30-40 দিন পর ভুলে যায় না? এই ভুলে যাওয়া মানে কি তারা ভুলে যায়? অন্তরে ধারণ করে না? তাদের জন্য মাঝে মাঝেই হুট করে মায়া হয় না? অবশ্যই হয়। কিন্তু আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছে 1971-এ, সেইটা আমার জন্মের অন্তত 30-40 বছর আগে। কিন্তু সেই জিনিসটা, সেই যুদ্ধ থেকে আজকে হয়েছে প্রায় কত 50-60 বছর বা 70 বছর এরকম হয়েছে। সেই জিনিসটা নিয়ে এখনো প্রতিদিন 50 থেকে 70 বার অমুক সমুক, মানে এভারেজ খোঁচাখুচি যেই দলই আসুক দেশের রাষ্ট্র ক্ষমতায়, মানে এই জিনিসটা নিয়ে খোঁচাইতে 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 এরকম একটা পর্যায়ে চলে আসছে। অনেক মানুষ এখন এই জিনিসটা মানে নিয়ে ঘাটাঘাটি করলেও অপছন্দ করে। এই যে আমি কথাগুলো বলতেছি তার মানে এই না যে আমি 71-কে অপছন্দ করি। এই জিনিসটা হচ্ছে ধারণ করার ব্যাপার। এখন এই জিনিসটাকে কারা ধারণ করবে, কারা সম্মান করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কেউ চাইলে এটা জোর করে কাউরে করাইতে পারবে না, কেউ চাইলে জোর করে কাউরে নামাজ পড়াইতে পারবে না, কেউ চাইলে জোর করে কাউরে মন্দিরে নিতে পারবে না। এই জিনিসটা মানে ধারণ করার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গায়। এখন আমরা এই যে গুতাগুতি ফোঁদাফুঁদি করে তো জিনিসটা করা যাচ্ছে না। যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, সম্মান করে, তারা কিন্তু অন্তরে ধারণ করে, লালন করে। আর যারা করে না তাদেরকে এই যে রাজাকার, এসা তেসা, হেন হইছে তেন হইছে, কই তাদেরকে তো দেশ থেকে বের করে দিতে পারতেছেন না বা পারেন না, তাহলে এগুলা নিয়ে শুধু কামড়া কামড়ি ফেসবুকে ঢুকতে পারি না মোটামুটি। মাঝে মাঝে ঢুকি, হুটাট আবার বের হয়ে যাই, কারণ এই জিনিসগুলাই ঘুরি হিরি রাজনীতি, ওই যে কি বলে রাজাকার, মানে মতের সাথে মতের না মিললেই রাজাকার ওই হয়েছে সে হয়েছে। এই জিনিসগুলো দিয়া বাংলাদেশে শুধু রাজনীতি চলে, আর কিছু না। ভাইরে, মানুষ বাপ মারে ভুলা যায় 2 দিন পরে মইরা গেলে, হ্যাঁ? তাহলে এই জিনিসগুলো নিয়ে এই যে ঘাটাঘাটি করে কি বুঝাইতে চাচ্ছেন, আপনারা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? প্রতিটা দেশ যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পরে তাদের এই চেতনা দণ্ড নিয়ে কি লাড়ালাড়ি করে, ঘাটাঘাটি করে? এই জিনিসটার এক সাইডে রাখেন। এইটা সম্মান, এটা আমাদের গর্বের একটা ব্যাপার। এই জিনিসটাকে আমরা সবসময় মানে ধারণ করি, লালন করি অন্তরে। ম্যাক্সিমাম হাতে গোনা 2-1 জন, 2-4-10 জন বাদে বাংলাদেশে অন্তত 80% মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্তরে লালন করে, সম্মান করে। সাথে শেখ মুজিবকে সম্মান করে, জিয়াউর রহমানকে সম্মান করে। ওই সময় যারা যুদ্ধ করছে, যারা জীবন দিছে, যেকে আমরা সম্মান করে শ্রদ্ধা করি। কিন্তু এই জিনিসগুলোকে আপনি সম্মানের জায়গাটাতে রেখেই হচ্ছে দেশটাকে নিয়ে আপনার ভাবতে হবে, দেশের ভবিষ্যৎকে নিয়ে ভাবতে হবে, দেশের উন্নতি নিয়ে ভাবতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, চুরি চামারি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে খোঁচাখুচি করতে হবে। ধরেন আমি একজন চুরি করতেছে, তারে খোঁচাইলে, তার ভুলটা ধরায় দিলে, হ্যাঁ, তখন না সে আস্তে আস্তে শুধরায় যাবে। এই যে ধরেন হাসনাত আবদুল্লাহ খেজুরের যখন ইয়াটা তুলছে, ব্যাপারটা তুলছে, তখন ওই দিন দেখলাম যে আমাদের লক্ষ্মীপুর 2-এর আবুল খায়ের ভূঁইয়ার ওনার নিজস্ব আইডি থেকে মেবি মনে হয় 83টা না 84টা মসজিদের একটা লিস্ট দেওয়া হয়েছে, যে যে মসজিদে আমরা খেজুরগুলো দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু এর আগে মানে ঘাটাঘাটিও হয় নাই, আমরা জানিও নাই, এখন ঘাটাঘাটি হয়েছে। এখন শুনতেছি যে অমুক দিচ্ছে, অমুক দিচ্ছে, অমুক দিচ্ছে। দেশে কিন্তু ভালো মানুষ আছে, এখন এই ভালোর চর্চা করতে হবে। বিরোধী দল কেন গুরুত্বপূর্ণ? কারণ বিরোধী দল যখন ঘাটাঘাটি করবে তখন কিন্তু মানে যারা সরকার ক্ষমতায় আছে তারাও কিন্তু এই ভালো কাজগুলো করার চেষ্টা করবে, কারণ হয়তো মানুষ সমালোচনা করবে। তো এই জিনিসগুলোর চর্চা হোক। খালি ওই যে রাজাকার, 71 এই জিনিসগুলো, এই চেতনাগুলো নিয়ে ঘাটাঘাটি লাড়ালাড়ি অন্তত আর ভাল লাগতেছে না, সত্যি কথা। কিন্তু আমি মনে প্রাণে শ্রদ্ধা করি, যারা জীবন দিচ্ছে তাদের জন্য মন প্রাণ দিয়া দোয়া করি, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করো। হ্যাঁ, যেসব মহিলারা ওই সময়ে তাদের ইজ্জত বিলীন হয়ে গেছে, তাদের জন্য মন থেকে দোয়া, আল্লাহ তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক। আর যারা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে আর শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই গুতাগুতি খোসাখুসাগুলো করে, তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুক।